নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এখন বাজে 3টে, আজকে 29 ডিসেম্বর, আর বছরটা প্রায় শেষ হতে যাচ্ছে। আর যত পারছি এই বছরের শেষের দিকে ঘুরে নিচ্ছি। নতুন বছর, আবার নতুন করে উদ্যম নিয়ে শুরু করতে হবে কাজ, বাকি সব কিছু যা যা আমরা রেজলিউশন নেব। এই বছরটা আমার বেশ ভালো কেটেছে, খারাপ ভালো সব মিলিয়ে মিশিয়েই ছিল। প্রত্যেকটা বছরে কিছু খারাপ থাকে, কিছু ভালো থাকে। আর যদি বলি এই বছরে আমরা অনেক কিছু দেখেছি। যাই হোক, তোমাদের নিউ ইয়ার রেজলিউশন আমাকে কমেন্ট করে জানিও। আমি এখনও অবধি রেজলিউশন বলতে সেরকম কিছু ভাবিনি। জাস্ট এই বছরটা আমি শুধুমাত্র নিজেকে হিল করেছি, ঠিক আছে? মানে পজিটিভ থাকার চেষ্টা করেছি, নিজেকে হিল করেছি আর কাজ করার চেষ্টা করেছি। আর এটাই হবে আমার নিউ ইয়ারের রেজলিউশন। আমি শুধু কাজ করতে চাই, ব্যাস। আর এর থেকে বেশি রেজলিউশন আমি কিছু নিতে চাই না। আর হ্যাপি থাকতে চাই, ঠিক আছে, যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। যাই হোক, আজকে 3টে বাজে, আমি মা দিদিমা তিনজনে মিলে যাচ্ছি পানিহাটি ইস্কন মন্দিরে। দিদিমার কয়েকটা দিন পর যেহেতু চলে যাবে, যদিও অলরেডি বাড়ি চলে যাব বলছে, আমরাই আর কি বলছি থাকো আর কয়েকটা দিন। আর হচ্ছে দিদিমা যেহেতু চলে যাবে, আর পানিহাটি ইস্কন মন্দিরে দিদিমা আগে কখনো যায়নি, আমি আর মা অনেক আগে একবার গেছিলাম। তো ওখান থেকেই আজকে দিদিমাকে একটু ঘুরিয়ে আনবো আর ঠাকুরের দর্শন করবে। আর তাছাড়াও একটা করতালও কিনবো, কারণ আমাদের এখানে প্রচুর দোকান ঘুরেছি, একটাও করতাল পাইনি। আর দিদিমার বাড়িতে যেহেতু করতাল নেই, মানে ছিল, এখন আর নেই, তো ওই একটা করতাল কেনার জন্য বলতে পারো যে আরও বেশি করে যাওয়া। আর ওখানে করতাল পাওয়াও যায়, আমাদের এখানে কোথাও পেলাম না। তো চলো, আমি রেডি হয়ে গেছি। আজকে এত ঠান্ডা পড়েছে না, একটা মোটা সোয়েটার বের করেছি আমি। এটা জেনারেলি এখানকার মানে কলকাতার ঠান্ডায় এই সোয়েটারটা পরার মতো নয়, বাট আজকে এত ঠান্ডা আর খুব হাওয়া দিচ্ছে, তাই এই সোয়েটারটা নামালাম। তো চলো রেডি হয়ে বেরোই। এই যে দিদিমার ওয়ান অ্যান্ড অনলি স্কিন কেয়ার বোরোলিন মেখেও স্কিন কত সুন্দর চকচক করছে। দিদিমা রেডি হয়ে গেছে। এই যে আমি একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছি। এখানে একটা ছোট্ট ইয়াররিংস পরেছি এই সোয়েটারটার সাথে ম্যাচ করে, হেয়ারটাকে একটা পনিটেল বানিয়ে নিয়েছি, ব্যাস। চলো, আই এম রেডি। যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাবা রে বাবা। দিদিমা চাদরটা নেয়নি, চাদর নিয়ে একটু হাঁটতে অসুবিধে হয়, বাট মা আবার গেল চাদরটা আনতে। প্রচণ্ড ঠান্ডা, কানগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমিও টুপি পরে নেব। এই যে চলে এসেছি আমরা ইস্কন মন্দির। এই সাইডে সবাই জুতো খুলছে মা। আচ্ছা ঠিক আছে, রাখো। এখানে ভেতরটা এত শান্ত নিস্তব্ধ না। এখন মন্দির বন্ধ আছে, আমরা সামনেই গঙ্গার ঘাটে একটু বসবো। একদম টানা গঙ্গার হাওয়া দিচ্ছে, বাট স্টিল এখানে দাঁড়াতে ভালো লাগছে। সূর্য অস্ত যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। যদিও আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, চারিদিকটা একদম কুয়াশায় ঢাকা, তাই ঠিক এরকম দেখতে লাগছে। দেখো, এই যে আমার মা দিদিমা অলরেডি এখানে বসে গেছে, আমিও গিয়ে বসবো পাশে। মা কেমন লাগছে বলো? ঘটের মতো বসে পড়েছে মা আর দিদিমা। আর আমরা মোজা পরে এসেছি, তো ভেতরটা তো জুতো খুলে ঢুকতে হলো। মোজাগুলো একটু নোংরা হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডার মধ্যে মোজাটা ভালো হয়েছে। এমনি যদি জুতো মানে এমনি খালি পায়ে আসতাম তাহলে খুব ঠান্ডা লাগতো। কেমন লাগছে? ভালো লাগছে না? একটু ঠান্ডা, বাট ভালো লাগছে। হ্যাঁ, আর আজকে যেহেতু ঠান্ডাটা অনেকটা বেশি না, পুরো চারিদিকটা দূর দূর একদম ধোঁয়া হয়ে আছে। দেখো, কুয়াশায় ঢাকা, মনে হচ্ছে ধোঁয়া ধোঁয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না।
কি যে ভালো লাগছে না, বলে বোঝাতে পারবো না। ঠান্ডা লাগছে, বাট এই ঠান্ডাটা এনজয় করছি। মা দিদিমা ওখানে বসে গল্প করছে, আমি তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে নিচের দিকে আসলাম। মানে এই যে মা দিদিমা ওখানে কথা বলছে, আমি একটু ঘাটের একদম নিচেই আসলাম। ইচ্ছে করলো আসতে, জলে হাত দেবো না, বাট স্টিল এখানে একটু দাঁড়াই, তোমাদের সঙ্গে একটু কিছু কথা বলবো। 2024-এর একদম শেষ, বা বলতে পারো 2025-এর শুরুর দিকে আমি আর মা এখানে এসেছিলাম। যদিও সেই সময় আমি একটা খুব খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। 2025-এর শুরুটা আমি প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছি। ফার্স্ট 4-5 মাস আমি যে কিভাবে কাটিয়েছি সেটা আমি একমাত্র জানি। এখন ভাবলে আমার মনে হয় যে আমি কি করে পেরেছি, বাট পেরেছি। সবাই যেমন করে পারে আমিও পেরেছি। আর এমনিতেও তো কথায় আছে টাইম হিলস এভরিথিং, তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর 2025 শেষ। এই একটা বছরে কত কিছু শিখেছি। আজকে 29 ডিসেম্বর, দুদিনের মধ্যেই নতুন বছর শুরু হবে, 2026 আসবে। আমরা আবারও নতুন করে অনেক রেজলিউশন নেব। এই বছরটাতে আমি কত কিছু শিখেছি আমি হয়তো বলে বোঝাতে পারবো না। যখন প্রচণ্ড খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন দাঁতে দাঁত চেপে শুধু একটাই আমার মোটো ছিল যে আমি কাজ করে যাব। আর সেই কাজটাই আমাকে কোথাও গিয়ে ওই খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে আমাকে বের হতে সাহায্য করেছে। আমি শুধু মন দিয়ে কাজ করেছি, মন খারাপ থেকেছে, কেঁদেছি, আবার উঠে আবার কাজ করেছি। অনেক দিন ধরেই আমি ইউটিউব করছি, বাট আমার এটা মনে হয় 2025টা আমি খুব ভালো করে কন্টেন্ট বানাতে পেরেছি। মানে পুরো বছরটা জুড়ে আমি কন্টেন্ট বানিয়েছি। হয়তো ভিউজ কম, হয়তো এনগেজমেন্ট কম, বা সাবস্ক্রাইবার্স আমার কম, দ্যাট ডাজন্ট ম্যাটার আমার কাছে। কারণ আমার কাছে কন্টেন্ট ক্রিয়েশনটা একটা প্যাশনের জায়গা। মানে আমি ভালোবেসে ভিডিও বানাই, মন দিয়ে ভিডিও বানাই, ভালোবেসে ভিডিও বানাই। এটা আমার কাছে কোথাও গিয়ে ভালো থাকার জায়গা। মানে আমি ভিডিও না বানালে আমি ভালো থাকি না, ঠিক আছে? সো সেই কারণে বোধহয় ভিউজ, এনগেজমেন্ট এগুলো আমার কাছে খুব একটা ম্যাটার করে না। হ্যাঁ, অবশ্যই টাকা পয়সাটা তো একটা ম্যাটার করে। কেউ আজীবন নিজের দিক থেকে সবটা দিয়ে ভিডিও বানিয়ে যাবে, সে কিছু পাবে না, সেটা কখনো হতে পারে না। টাকা পয়সাটা তো একটা ম্যাটার করে, বাট প্যাশনটাও ম্যাটার করে। প্যাশন ছাড়া কোনো কিছু হয় না। তো আমার মনে হয় 2025টা আমি খুব ভালো করে মন দিয়ে করতে পেরেছি। আমি খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি 2025-এ, বাট স্টিল আমি খুব স্ট্রং হয়ে সব কিছু হ্যান্ডেল করেছি। তো আমার ভালো লাগে এখন ভাবলে যে হ্যাঁ, আমি ভেঙে পড়িনি বা সেই সময়টাকে ওয়েস্ট করিনি। আমার মনে দুঃখ, যন্ত্রণা, সব কিছু একেবারে একসাথে নেমে পড়েছে মাথায়, আকাশ ভেঙে পড়েছিল, বাট স্টিল আমি কাজ করে গেছি, আমি থামিনি। আমার মন খারাপ হয়েছে, আমার বাড়ির লোক আমার পাশে সবসময় ছিল, আমার বোনরা সবসময় আমার পাশে ছিল, এখনও আছে। ওরা আমার সাপোর্ট সিস্টেম বলতে পারো। মানে ওরা ছাড়া আমি কিচ্ছু না, আমি কিচ্ছু করতে পারি না ওদের ছাড়া। ওরা আমার কনফিডেন্স। এর থেকে আর কি বলবো, মানে একটা মানুষের জীবনের কনফিডেন্সটাই আসল। কনফিডেন্স থাকলে আমরা সব কিছু করতে পারি। তো ওরা আমার কাছে আমার কনফিডেন্স, ওদের ছাড়া আমি কিছু ভাবতে পারি না। প্রচণ্ড খারাপ সিচুয়েশান থেকে বেরিয়ে আসার পর যখন আমরা আবারও সবটা ঠিক হয়ে যায়, আবারও নতুন করে সবটা শুরু করি, আমাদের খুব ভালো লাগে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে তোমরা যদি এরকম কোনো খারাপ সিচুয়েশান ফেস করো, জাস্ট ভেঙে পড়ো না। মানে সব ঠিক হয়ে যায়, টাইম হিলস এভরিথিং। সত্যি, এই কথাটা একদমই সত্যি। যে ব্যথাটা, যে যন্ত্রণাটা তোমার এই মুহূর্তে মনে হচ্ছে যে এটা নিয়ে বোধহয় তুমি শেষ হয়ে যাবে, মানে তুমি আর বোধহয় কখনো উঠে দাঁড়াতে পারবে না, আর বোধহয় কখনো তুমি আগের মতো হাসতে পারবে না, বাট ট্রাস্ট মি, এটা পসিবল নয়। আবারও ঠিক হয়ে যাবে তুমি। জাস্ট সময়ের অপেক্ষা। ওই সময়টা দুঃখর মধ্যে দিয়ে যাচ্ছ, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, বাট হাল ছেড়ো না। মানে জাস্ট সময়টা কোনোভাবে কাটিয়ে দাও, দেখবে সময়টা অনেকটা সময় কেটে যাওয়ার পর তুমি একদম ঠিক হয়ে গেছো, এবং ওই যন্ত্রণা, ওই দুঃখগুলো আর তুমি মানে অনুভব করতে পারবে না। তো তখন তোমার নিজেকে খুব স্ট্রং ফিল হবে, ভালো ফিল হবে, তুমি অনেক বেশি এক্সপিরিয়েন্সড হবে। আর সবচেয়ে বড় কথা আমার মনে হয়, যেটা আমি খুব বেশি এখন এই বিষয়টা বুঝতে পারি, নো পেইন নো গ্রোথ। পেইন না পেলে গ্রোথ হয় না লাইফে, যেটা আমি আরও খুব বেশি রিলেট করতে পারি এখন। যে যদি যন্ত্রণার মধ্যে দিয়ে যাও, তবেই তুমি অনেক কিছু শিখবে, অনেক কিছুর সাথে ফাইট করার মতো শক্তি পাবে। আগে না, আমার মন খারাপ হলে আমি কোনো কাজ করতে পারতাম না, আর এখন আমার মন খারাপ হলে আমি মন খারাপটাকে সরিয়ে রেখে আমি কাজে মন দিতে পারি। তো আমার মনে হয় ওই ফেজটার মধ্যে দিয়ে আমি না গেলে আমি এত কিছু শিখতে পারতাম না। সো যদি তোমরাও এরকম ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, বা কেউ ওই ফেজটারতে সারভাইভ করছো, জাস্ট আমি বলবো জাস্ট টাইমটা কাটিয়ে দাও। সময় কেটে গেলে দেখবে তুমি নিজেকে অনেক স্ট্রং ফিল করবে, তুমি
আবারও আগের মতো হাসতে পারবে, সবচেয়ে বড় কথা। 2025-এর শুরুতে যখন আমি আর মা এখানে এসেছিলাম, আমার মনে আছে আমি এখানে এসেছিলাম মায়ের সাথে ঠিকই, বাট আমি, হয় না অনেক সময় মন তোমার এতটাই খারাপ থাকে বা তুমি এতটাই দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ যে তুমি একটা জায়গায় আছো, বাট সেই জায়গাটার এনার্জি ভাইবস তুমি কিচ্ছু বুঝতে পারছো না, তোমার মন সবসময় একটা অন্য কিছু নিয়ে পড়ে রয়েছে। তো আমি যখন এখানে এসেছিলাম আমি ওই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি মায়ের সাথে এসেছিলাম, বসেছিলাম, চলে গেছিলাম। ফিল করিনি এই জায়গাটার ভাইবসটা বা এনার্জিটা, বা মায়ের সাথে গল্প করা যেরকমটা আমি মায়ের সাথে আর কি আমি আর মা বেরোলে যে মজাটা করি সেটা আমি করিনি। বাট 2025 অলমোস্ট শেষ, আজকে মা দিদিমার সঙ্গে আবারও এসেছি। আর আজকে আমি খুব ভালো ফিল করছি, মানে আমার খুব ভালো লাগছে যে আমি ওই সময় এসেছিলাম, আমি কতটা দুঃখী ছিলাম, কতটা ভেতর থেকে একদম ভাঙা ছিলাম, বাট আজকে নিজেকে অনেকটা জুড়ে নিয়েছি আমি। সবচেয়ে বড় কথা আমি পেরেছি, মানে আমি ভালো আছি, আমি সেই সময়টা থেকে বেরোতে পেরেছি। আর 2025-এর শুরুতে আমি এখানে যখন এসেছিলাম আমি দুঃখী ছিলাম, আর আজকে আমি যখন এখানে এসেছি 2025-এর একদম শেষে, মানে 2026 শুরু হতে আর জাস্ট 2 দিন মাত্র বাকি, আই এম হ্যাপি। আর এর থেকে কি বড় পাওয়ার থাকতে পারে। ও মামা, 2025-এর শুরুটা আমি কেমনভাবে কাটিয়েছি। আমিও কাঁদতাম, আমার মাও আমার সঙ্গে কাঁদতো, আমিও কাঁদছি, আমার মাও কাঁদছে। আমার কাছে যদি একটা ট্রাইপড থাকতো তাহলে এখানে একটা টাইম ল্যাপস নিতাম, কি সুন্দর লাগছে। এখানে স্নান করে না সবাই, মানে এখানে স্নান করে এখানে আবার জামা কাপড় চেঞ্জ করারও জায়গা রয়েছে, বেশ সুন্দর। দাও ব্যাগটা আমাকে দাও, চলো আমরা এবার আশপাশটা একটু ঘুরে দেখি। মায়ের রূপে একেবারে মুগ্ধ, কি সুন্দর লাগছে জগদ্ধাত্রী মাকে। এই যে এখানে তোমরা তুলসীর মালা থেকে শুরু করে গীতা, ঘণ্টা, করতাল সব কিছুই পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আর আমাদের আসার এখানে আরও একটা কারণ, করতাল কেনা দিদিমার জন্য, কারণ করতাল কোথাও পাচ্ছিলাম না, দেখি করতাল পাওয়া যাচ্ছে কিনা। পেয়েছো করতাল মা? এই তো দেখো বাজিয়ে, আমাকে দাও। চলো আমাদের করতাল কেনা হয়ে গেছে। একটা জিনিস বলতে হবে, ভেতরটা এতটাই ক্লিন, আমরা মোজা পরেছিলাম, একটু মোজাটা কালো হয়নি, যেরকম মোজা পরে ভেতরে ঢুকেছিলাম ঠিক ওরকমই রয়েছে, এতটাই ক্লিন ভেতরটা। আমরা এখন স্বর্গীয় মণি সেনের ঠাকুর বাড়িতে ঢুকছি, এখানে আগে কখনো আসিনি, জাস্ট যাওয়ার পথে চোখে পড়লো। মেয়ে আছে কটা মা? আমার মেয়ে নয়, নাতনি আছে। না, ছেলের মেয়ে। ছেলের মেয়ে 4টে। তোমার মেয়ে নেই? একটি ছেলে, তার মেয়ে আছে। যা বুঝলাম অনেক পুরনো বাড়ি এটা, ঠিক আছে, পুরনো বাড়ির দালানে যেরকম ঠাকুর ঘর থাকে ওরকম রয়েছে, রাধা কৃষ্ণ রয়েছেন। পড়ে যাচ্ছিল দিদিমা, আমার দিদিমা না এমনি আমাদের কথা খুব একটা শুনতে পায় না, ঠিক আছে, বাট এখানে খুব আস্তে আস্তে ওই ভদ্রমহিলার সাথে গল্প করছিল, মানে সব শুনতে পাচ্ছিলেন। আর আমার দিদিমা যেখানেই যায় গল্প করতে যেহেতু প্রচণ্ড ভালোবাসে, গল্প জুড়ে দিয়েছিল। আমরা যখন বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন করতে এখানে এসেছিলাম, এই সামনে একটা পাপড়ি চাটের দোকান আছে, এখান থেকে পাপড়ি চাট খেয়েছিলাম, কি ভালো বানায়। তো আজকে এসেছি, আজকে আবারও খাবো। না তুমি পাপড়ি চাট খাবে না, শুধু ফুচকা খাবে? টক জল ফুচকা না দই ফুচকা? টক জল। এ কি তাহলে কি মানে হলো খাওয়ার?
গেছি, এখন দিদিমার জন্য একটা শাড়ি দেখতে যাচ্ছি। প্রথমে আমি ভেবেছিলাম যে সোয়েটার কিনে দেবো, এখন যেহেতু ঠান্ডা আর দিদিমার সোয়েটার হয়তো দরকার ছিল এটা আমি ভেবেছিলাম, বাট দিদিমা বললো না সোয়েটার অনেক আছে। তো সামনেই যেহেতু পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তিতে নতুন শাড়ি পরতে হয়, তো ওই জন্য দিদিমার জন্য একটা শাড়ি এখন আমরা সবাই মিলে যাচ্ছি। হ্যাঁ চলে, ওই দোকানটা না? হ্যাঁ হ্যাঁ। কোথায় দোকানটা বন্ধ নাকি? বন্ধ, যার জন্য এতটা হেঁটে হেঁটে আসলাম, দোকান বন্ধ। আজকে কিছু একটা আছে বোধহয় সোদপুরে, মানে ব্রিজের নিচের ম্যাক্সিমাম দোকান বন্ধ। আসলে এই দোকানটাতে বাড়িতে পরার শাড়ি খুব ভালো পাওয়া যায়, মানে কোয়ালিটি খুব ভালো হয়। আর দিদিমা যেহেতু দামি কোনো শাড়ি নেবে না, মানে শ্রীনিকেতনে আমরা যেতে পারবো না, কারণ দিদিমা খুব ভালো দামি শাড়ি নেবে না। আর বাড়িতে সবসময় দিদিমা শাড়ি পরে, ঠিক আছে, আমাদের এখানে এলে নাইটি পরে, বাট বাড়িতে যেহেতু শাড়ি পরে তাই ঘরোয়া পরার জন্য শাড়ি দরকার ছিল। আর এই ব্রিজের নিচে একটা দোকান আছে, এখানে ঘরোয়া মানে পরার জন্য শাড়ি খুব ভালো পাওয়া যায়। আর দোকানটা বন্ধ, কিছু করার নেই, এখন বাড়ি যেতে হবে। শাড়ি দোকান তো বন্ধ, শাড়ি কিনতে পারলাম না। আমার মা এখন বাজারে ঢুকে গেছে সবজি কিনতে, এখন ওই যে দেখো এগিয়ে গিয়ে চলে গেছে। কি শাক বলে? মেথি শাক, মেথি শাক। আমি জানি তো, বলছি যে তো না না, মেথি 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 শাক। এই মেথি মেথি। ও মা, আমি তো ভাবলাম তুমি প্রচুর বাজার করবে, শুধু টমেটো নিলে। না ওখানে একই দাম, দোকান 30 টাকা, এখানে 30 টাকা নিয়ে বই নাকি? হ্যাঁ হ্যাঁ, বেকার ব্যাগ ভর্তি করে লাভ নেই, এখানে বই আনলাম আমি, বই সেম একই দাম এখানে, একই তো দাম হবে, আলাদা কেন হবে। বোনরা দুজনে মেলায় গেছে, যেতে চাইছিল না, আমি বললাম যা, কারণ আর তো 2 দিন মাত্র মেলা রয়েছে। আর আমাদের সঙ্গে ইস্কনে যেহেতু গেল না, তো বললাম তোরা দুজনে যা, মেলা ঘুরে আয়। তোরা জাস্ট একটু আগেই বেরিয়ে গেছে, আর চাবি তো দিয়ে গেছে, আর কারখানাতে চাবি রেখে গেছে। তো মা আগে নেমে গেল, মা কারখানা থেকে চাবিটা নিয়ে আসবে, আর আমি আর দিদিমা এখন যাচ্ছি বাড়ি। এখন আমাদের ওয়েট করতে হবে, কিছু করার নেই। যদিও আমার মা যা স্পিডে হাঁটে, মা এক্ষুনি চলে আসবে। হ্যাঁ মা যা তাড়াতাড়ি হাঁটে, মা এক্ষুনি চলে আসবে। আচ্ছা, মা এখন চলে আসছে। ওই যে মা চলে এসেছে। আরে এখানটা তো পড়ে গেল মা। মা দিদিমা এখানে পড়ে যাচ্ছিল কেন? সারা রাস্তা ঘুরে এসে। আরে শাড়ির সাথে পায়ে জড়িয়ে গিয়ে, শাড়ির সাথে পা জড়িয়ে গিয়ে। এরকম পড়লাম না। দিদিমা বলছে সারা রাস্তা ঘুরে এলাম, কোথাও পড়িনি, বাড়ির সামনে এসে পড়ে গেছি, লাগেনি, এটাই হলো ব্যাপার। দিদিমা করতালটা পেয়ে কি যে খুশি, বাড়িতে এসে করতালটা বাজাতে শুরু করে দিয়েছে। এই যে দুজনে মেলা থেকে ঘুরে চলে এসেছে। এতক্ষণ ঘুরছিলিস? কি কিনেছিস দেখি? দিস ইজ মাই ক্লিপ। বাবা কত কিছু কিনেছে। ও আচ্ছা, এইটা কিনেছে, এটা খেলবে বলে। ভালো লেগেছে মেলা ঘুরে? কি খেয়েছিস বলি? হ্যাঁ জানি, প্রচুর কিছু খেয়েছিস। এগুলো তো অনেক আছে না, যা খেয়েছিস একটা করে খেয়েছি। ফার্স্টে শুরুতে ঢুকেই মথুরাকে খেয়েছি। বাবা, তারপর হচ্ছে কি যে ওবার থেকে পিঠে খেয়েছি, ভাপা পিঠে খেয়েছি। আমি একটু একটা খেলাম। তারপরে ভাপা পিঠে ছাড়া আর কিছু খাইনি, কারণ অন্যগুলো ঠান্ডা হবে বলে শুধু ভাপা পিঠে খেয়েছি। তারপরে এরপরে এসে কচুরি খেলাম আসার সময়। বাবা আবার কচুরি। দুজনে এক প্লেট দুজনে। হ্যাঁ, ওই দোকানটাই। যাই হোক ভালো, ইয়েস, ওই দোকানটাই। আমিও লাস্ট দিন যাবো। আজকে আমিও কালকে যাবো। কেন এতক্ষণ থেকেও মন ভরেনি? আরে আমি তো আরে থাকতে চাইছিলাম, তারপরে চলে এলাম তো। খেলা দোকানে না করে 5 মিনিট ধরে ছিলাম ওখানে। 10 মিনিট ধরে আমরা শুধু খেলা দেখছি, যে অনেক এক্সপেরিমেন্ট করতে। তোদের বয়স কত রে? যাই না, ওটা খুব কিউট। চুরির দোকানে আমরা ঢুকেছি। আমি এখানে থেকে তুই এখানে হয়েছে তো। এরা এসেই খেলা শুরু করে দিয়েছে। তার জন্য একটা আমার বেশি খুব দিয়েছি। ভালো লাগছে। একটা না দুটো। আমি দেখছিলাম সুন্দর সুন্দর কম্বো, আমাকে কিনে দেয়। দুজন মিলে গিয়ে মেলাতে গিয়ে নিজেদের পছন্দ মতো জিনিসগুলো কিনে নিয়ে এসেছে। তুই এখানে ভালো, আমি আছি। এই ও পুতুল কেনে নি রে, আগের দিন বলছিল পুতুল কিনবে। দেখছিল কাটের। দেখতে বেশ কিউট এটা। আমরা কিউটটাই নিয়েছি, আরেকটা বড় ছিল। আগে আমি ফেলবো, তুই ফেলবি না। হ্যাঁ, এবার তুই চল। ও বুঝে যাচ্ছে। আরে ওই তো জিতে গেছিস, সেই তো। কারণ দেখ, আমি যদি এখানে না দিতাম, ও আমার পরে এখানেই দিত। খেলাটা যে কোনো একজনই জিততে পারবে, দুদিক দিয়ে যে করতে পারবে, যে আগে খেলবে সে জিততে যে পারবে। কোনো একজন জিতবে। যে আগে খেলবে বাবা, দিদিমা বুঝে গেছে যে কোনো একজন জিতবে। এখন মা দিদিমা খেলছে, দেখি কে জেতে। হ্যাঁ, বসে যাবে। গোলটা জলদি বসছে। দিদিমাকে হারানো খুব একটা সহজ নয়।
দিদিমা 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 ওইদিকে একদিকে দিলে চুপ কর চুপ কর চুপ কর মা জিতে গেল ওই দিকটা দিলে ওই দিকটা দিলে দিদিমা জিতে যেত। চুপ কর এই তো মা জিতে গেছে মা জিতে গেছে দিলে জিতে যেত। আমি এখানে দিলে হয়ে যেত না? হ্যাঁ এটা দারুণ জিনিস, এটা হেভি মজা পাবো খেলে। এরকম ছোট ছোট লুডো খাতা থেকে হ্যাঁ খাতার থেকে এটা ভালো, খাতা বড্ড পেজ নষ্ট হয়। এবার মূল্য এটা কাঠে। হ্যাঁ এই আমার কানে দুটো ধর, কানে দুটো ধর। ঠিক আছে আচ্ছা দিদিমা আমি আর তুমি দাও, আমাকে দাও। চলো হ্যাঁ তুমি খেলো এবারে, খেলো। তোমাকে ভেবে খেলতে হবে। না চলো না চলো দাও দাও। দাও দাও কুল কিনারা পাচ্ছে না। না চলো দাও দাও দিদি দাও দিদি না না চলো ঘর বন্ধ হয়ে যাচ্ছে তো। এটাতে কেউ আর জিতবে না। কেউ জিতবে না, কেউ জিতছে না, ড্র হচ্ছে। বুঝে গেছি যে এটা এই কটাই ছিল। একটু বুদ্ধি খাটিয়ে, হ্যাঁ একটু বুদ্ধি খাটিয়ে খেললে কেউ জিতবে না, আর যদি একজন একটুখানি হ্যাঁ তাহলে আরেকজন জিতে যাবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে দিনটা বেশ ভালোই কাটলো সকাল থেকে, আর 2025 শেষ হতে চললো, আর মাত্র 2 দিন বাকি। আর বছরের শুরুটা আমি খারাপভাবে কাটিয়েছি, তবে বছরের শেষটা আমি প্রচুর ভালো করে আনন্দ করে কাটাচ্ছি, প্রচুর ঘুরছি। তোমরা তো ব্লগগুলো দেখছো, আরও কয়েকটা সামনে ব্লগ আসছে, বেশ কিছু ব্লগ আমি এখন এডিট করছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা।